দুটি কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে এবং এরই মধ্যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব এর মধ্যে গণমাধ্যমেও বেরিয়েছে যে এই প্রস্তাবটি তারা দিতে যাচ্ছেন এবং সেখানে দুটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে যেটি একটি আনুপাতিক ভোটের হারের প্রস্তাব ছিল এক পক্ষ থেকে রাজনীতিবিদদের কাছ থেকে, আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আনুপাতিক ভোট তারা চান না। আমরা দেখছি যে তারা উচ্চকক্ষে আনুপাতিক হারটি রাখছেন, কিন্তু নিম্নকক্ষে আগের মতোই নির্বাচন পদ্ধতি রাখার প্রস্তাব করা হচ্ছে বলে জানা গেছে। এতে কি যে ক্ষমতার ভারসাম্যের কথা আপনারা বারবার বলে আসছিলেন সেটি রক্ষা হবে কি? না, ক্ষমতার ভারসাম্য তো শুধু দুই কক্ষের মধ্যে নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সমস্ত যে আইনের শাসন, যেটা আপা বললেন যে আইন আমরা কতটা মেনে চলি আর আইন কতটা আমরা কাগজে লিখি, দুইটার মধ্যে যদি ফারাক থাকে, এবং ফারাক হয়ে আসছে 53 বছর ধরেই, সংস্কারটা আসলে মনের করতে হবে, তারপর দলের, তারপর রাষ্ট্রের। নিজের সংস্কার না হলে, ব্যক্তি সংস্কার না হলে দল সংস্কার হবে না, দল সংস্কার না হলে রাষ্ট্র সংস্কার হবে না। কারণ নির্বাচনে তো কোনো দল যাবে বা কোনো দলীয় জোট বা সমমনা অনেক একসঙ্গেও হতে পারে। বিএনপি বলেছে যে তারা জাতীয় সরকার করতে চায়, জাতীয় সরকার মানে তার আরও অন্যান্য দলকে নিয়ে। মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চলার কথা ছিল এতদিন চলেনি, এ কারণেই কিন্তু এই সংস্কারের দাবিটা জোরদার হয়েছে। যেটা শাহান ভাই বললেন যে সংস্কার প্রথম হচ্ছে জবাবদিহি, আইনের শাসন মানে জবাবদিহি করতে, স্বচ্ছতা থাকা, অর্থাৎ আপনি যে কাজটি করলেন সেই কাজটি ন্যায় না অন্যায় সেই জবাবদিহি আমাকে করতে হবে, মানে আপনাকে করতে হবে। কিছু কিছু সংস্কার যেটা যদি বলেন, হ্যাঁ, বিএনপির বাইরে অন্য দলগুলো আনুপাতিক হার ভোটের পক্ষেই ছিল, তারও হয়তো কারিগরি অনেক সমস্যা আছে, কিন্তু আনুপাতিক ভোট সংসদকে বহুমুখী করার জন্য, মানে অনেক দলকে সংসদে নেওয়ার জন্য এটি আমি মনে করি কার্যকর ব্যবস্থা। অনেক দেশে মিশ্র ব্যবস্থাও আছে, সরাসরি ভোটে হয়, আবার কারিগরি। এখানে কিন্তু সংসদে আসন বাড়ানোর কথা বলা হয়েছে। আমি মনে করি যে এই সংস্কার কমিশনের একটা বড় সংবিধান সংস্কার কমিশনের, সেটা হচ্ছে 100 আসন নারীর জন্য নির্ধারিত এবং সেটি সরাসরি ভোটে। আমি মনে করি এটা বড় একটা সংস্কার। রাষ্ট্রপতির ব্যাপারে দেখলাম না যে প্রথম শোনা গিয়েছিল যে সরাসরি ভোটে হবে, সেটা বোধহয় নেই। আর আমরা সংসদীয় ব্যবস্থা চাইলে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এটি খুব যৌক্তিক হয় না, তবে প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হচ্ছে যে সবার মধ্যে 1 নম্বর, মানে, আর আমাদের এখানে হচ্ছে প্রধানমন্ত্রী সব। এই প্রধানমন্ত্রী সব, এর থেকে বেরিয়ে আসার এখন আরও অনেকগুলো বিষয় আছে, সেটাও আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো চিন্তাভাবনা করা উচিত, মানা উচিত। যেমন আমাদের এখানে যিনি সংসদ নেত্রী তিনিই প্রধানমন্ত্রী, তিনি আবার দলের প্রধান। এই তিন পদ, মানে একের ভিতরে 3, এটি রাখা উচিত না।